শীতকালে যদি কেউ রেটিনল সিরামটা ব্যবহার করতে চায় নতুন করে, অথবা যারা প্রিভিয়াস থেকেই আসলে ব্যবহার করে আসছে, তাদের ক্ষেত্রে আপনার কি বিশেষ কোনো পরামর্শ রয়েছে? রেটিনল আসলে এজিং বা এন্টি এজিং এর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এটা এজিংটাকে প্রিভেন্ট করতে মেইনলি ব্যবহার করা হয়। এছাড়া এটা একটা কেমিক্যাল এক্সফোলিয়েটর, যেটা হচ্ছে আপনার মরা চামড়াটাকে উঠিয়ে ফেলবে। তো রেটিনল ব্যবহারের ক্ষেত্রে শীতকালে যেটা করতে পারে, যাদের অতিরিক্ত পরিমাণ ড্রাই এবং সেনসিটিভ স্কিন, তারা যদি একদিন পর পর রেটিনল ব্যবহার করে থাকে সামারে, সেক্ষেত্রে উইন্টারে ব্যবহার করবে উইকলি 2 ডেজ, এবং সেটা স্যান্ডউইচ মেথডে ব্যবহার করবে। স্যান্ডউইচ মেথড বলতে প্রথমে উনি যেই ময়শ্চারাইজারটা ব্যবহার করতো সেটা ব্যবহার করে নেবে, এরপর হচ্ছে রেটিনল ব্যবহার করবে এবং তার উপর আবার ময়শ্চারাইজার ব্যবহার করবে। এভাবে ব্যবহার করলে দেখা যায় যে অতিরিক্ত পরিমাণ স্কেলিং বা ড্রাইনেসের যে প্রবলেমটা ফেসে হয় শীতকালে, সেটা আর হয় না। শীতকালে কোন ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো তাদের জন্য খুব ভালো হবে, ত্বক ভালো থাকবে এবং তিনিও সুস্থ সুন্দর থাকবেন? শীতকালে যেটা হয় যে আমাদের স্কিনে মরা চামড়াগুলো খুব বেশি আগের চাইতে স্কিনে জমে থাকে, যার জন্য স্কিন দেখতে অনেকটা ডাল লাগে। তো সেক্ষেত্রে এই চামড়াগুলো উঠানোর জন্য আমরা হাইড্রোফেশিয়াল করতে পারি। হাইড্রোফেশিয়াল খুব ভালো একটা ট্রিটমেন্ট হবে, এটা হাইড্রেটও করবে এবং স্কিনে মরা চামড়াগুলো উঠাতেও হেল্প করে। এছাড়া কেমিক্যাল পিলিং করলে দেখা যায় যে স্কিনের যে মরা চামড়াগুলো থাকে সেগুলো উঠে যায়, এবং স্কিনে আমরা যে দামি ময়শ্চারাইজার বা সেরামগুলো ব্যবহার করে থাকি সেগুলো খুব সহজে স্কিনে অ্যাবজর্ব হয়ে থাকে। এই ট্রিটমেন্টগুলো ছাড়াও যাদের এজ হচ্ছে 40 আপ এবং স্কিনে অনেক বেশি ডিহাইড্রেটেড মনে হয়, স্কিন মনে হয় যে কোনো কিছু দিলে স্কিন ময়েশ্চার হচ্ছে না, তারা হচ্ছে স্কিন বুস্টার, প্রোফাইলও এই ট্রিটমেন্টগুলো নিতে পারে। এগুলো নিলে দেখা যায় যে স্কিনে ইনার থেকে একেবারে ভিতর থেকে ময়েশ্চারটা আসে এবং স্কিনটা অনেক বেশি প্লাম্পি এবং হাইড্রেটেড ফিল করে, এবং সেই সাথে গ্লো নিশ্চয়ই করে। গ্লো এবং গ্লো আসে। এছাড়া আমাদের যারা হচ্ছে শীতকালে ব্রাইটেনিং চান, অতিরিক্ত ব্রাইটেনিং চান, বা শীতকালে দেখা যায় যে আমাদের একটা বিয়ের সিজন থাকে, তো সেক্ষেত্রে গ্লুটাথিয়ন স্যালাইনটাও কিন্তু খুব ভালো কাজ করে। শীতকালীন এই সময়টাতে যে বিয়ের সিজন আসে, কতদিন আগে থেকে আসলে এই ধরনের ট্রিটমেন্ট শুরু করা উচিত? আমাদের দেশে যেটা হয় যে যারা টু বি ব্রাইট, তারা দেখা যায় যে বিয়ের 1 সপ্তাহ আগে এসে বলে আমার স্কিনটা গ্লো করতে চাই। তো সেক্ষেত্রে 1 উইকে কিন্তু স্কিন গ্লোয়িং কিছুতেই পসিবল না। তো একজন ব্রাইডের উচিত অ্যাটলিস্ট 3 মান্থ আগে প্রিপারেশন নেওয়া, স্কিনটাকে ঠিক করার, স্কিন রিজুভিনেশন করার, এবং স্কিনে যে তার একটা বিশেষ দিনে যে সে একটা মেকওভার করবে, সেই মেকওভারটা যাতে তার স্কিনে প্রপারলি তাকে সুন্দর দেখায়, ওই রকম একটা প্রিপারেশন তার 3 মাস আগে থেকেই নেওয়া উচিত। তো ব্রাইডাল যেই ট্রিটমেন্টগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু পুরো একেবারে মাথা থেকে পা পর্যন্ত সব ধরনের ট্রিটমেন্টই করা হয়। যেমন কারো যদি হেয়ারের প্রবলেম থেকে থাকে, পিআরপি, পিআরএফ এই ট্রিটমেন্টগুলি নিতে পারে। এছাড়া অনেকে একটু বিয়ের সময় একটু গ্লোয়িং দেখতে চায়, বা বিয়ের পরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, এই প্রোগ্রামগুলিতে একটু গ্লোয়িং দেখাতে চায় নিজেকে, তো সেক্ষেত্রে গ্লুটাথায়ন সেশনগুলো তার জন্য খুব ভালো। এছাড়া আমাদের একটা ট্রিটমেন্ট আছে বিবি গ্লো, যেটা হচ্ছে 6 মান্থ পর্যন্ত একটা সেমি পার্মানেন্ট মেকআপ লুক দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে বিয়ের দিন তো সে একটা হেভি মেকআপ নিল, কিন্তু এরপরে তো এত হেভি মেকআপ না তো আপনাকে পসিবল হয় না। তো একটা সেমি পার্মানেন্ট মেকআপ লুক যদি তার ফেসে থাকে, সেক্ষেত্রে তাকে বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করতে তার আর ঝামেলা পোহাতে হয় না। আবার এছাড়াও হচ্ছে অনেকের ফেসের ক্ষেত্রে দেখা যায় যে ফেসটা একটু রিশেপিং করলে হয়তো তাকে ভালো লাগবে, তো সেক্ষেত্রে ফেসের কারেকশনগুলো কিন্তু সে করিয়ে নিতে পারে।